হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা প্রিমিয়াম ড্রোন সম্পর্কে পরিচিত করে দিব। এটি হচ্ছে অ্যাপেলেস ব্র্যান্ডের এবং ল্যানোভো ড্রোন জেট 908 ম্যাক্স। এটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন এবং যারা সেমি প্রফেশনাল হিসেবে ড্রোন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রোনটা অনেক অনেক বেস্ট হবে আর কি। কারণটা আপনি ড্রোনটা দেখলেই বুঝতে পারবেন। আমি আনবক্সিংটা করি এবং চমৎকার একটা লুকিং এটা বক্স। এটির মূলত তিনটি কালার হয়, একটা হচ্ছে গ্রে কালার, একটা অরেঞ্জ কালার, একটা ব্ল্যাক কালার। তো আমাদের কাছে গ্রে কালারটা এখন বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে এবং আমাদের হিউজ কোয়ান্টিটি স্টক আছে। এখন আমি ড্রোনটি একটু দেখাই। মূলত ড্রোনের সাথে আপনারা যেটি পাচ্ছেন একটা সুন্দর একটা কালার বক্স পাবেন ড্রোনটি প্রোটেক্টের জন্য। এরপরে পাবেন একটি ব্যাগ, যে ব্যাগটি অনেক চমৎকার এবং এই ব্যাগটি জাস্ট স্মুথ এবং ক্যারি করাটা অনেক সহজ, বিশেষ করে ড্রোনে কোনো স্ক্র্যাচ যেন না পড়ে। এবং এইটি কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ ব্যাগটি অনেক চমৎকার। সো এরকম একটি ব্যাগ পাচ্ছেন ড্রোনের সাথে। এরপরে আমরা ড্রোনটি এভাবে ওপেন করব। তো আপনারা এটার সাথে যেটি পাচ্ছেন সেটি আমি দেখাই। মূলত আপনারা ম্যানুয়ালটা পাচ্ছেন। এই ড্রোনে যেই অ্যাপস হচ্ছে, যারা যদি কেউ আইফোন থেকে ড্রোনটা কন্ট্রোল করতে চান, আইফোনের কিউআর কোড দেওয়া আছে এবং প্লে স্টোর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে এটা করতে পারবেন। এটা জাস্ট আপনারা স্ক্যান করে অ্যাপসটা ইনস্টল করবেন। তো এইটা এবং ড্রোনের টোটালি ইনস্ট্রাকশনটা এটার মধ্যে দেওয়া আছে এবং চাইনিজ এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজে আপনারা এই ইনস্ট্রাকশনটা পাবেন। আপনাদের জন্য অনেক ইজি হবে। এরপরে আপনি আপনারা যেটি পাচ্ছেন সেটি হচ্ছে এই প্যাকটার মধ্যে আপনারা এখানে প্রপেলার পাচ্ছেন টোটাল 4 পিস প্রপেলার পাচ্ছেন। এবং আপনাদের যদি আরও প্রপেলার প্রয়োজন হয় আমাদেরকে কল করবেন, আমাদের কাছে অ্যাভেলেবেল প্রপেলার আছে। এরপরে আপনারা পাবেন একটি চার্জিং কেবল, একটি স্ক্রুড্রাইভার। যদি ড্রোনের কোনো পার্টস চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রুড্রাইভারটা ব্যবহার করবেন। এরপরে ড্রোনের যে রিমোটের যে জয়স্টিকটা এটি পাচ্ছেন। আমি জাস্ট জয়স্টিকটা একটু লাগাই রাখি, যেটি রিমোটকে অনেক অ্যাট্রাকটিভ লুকিং দেয়। এটা আমি লাগাই রাখছি, ওকে। এই জিনিসগুলো আমি ঢুকে রাখি। এখন আমি রিমোটটা দেখাই। এটা হচ্ছে ড্রোনের রিমোট। এই রিমোটের অনেকগুলো ফাংশন আছে। আর এই রিমোটের উপরের সাইডে আপনারা এখানে আপনাদের মোবাইল ফোনটা হ্যাঙ্গিং করতে পারবেন। এটা হচ্ছে মোবাইল ফোন হ্যাঙ্গিং করার জন্য। এখানে জাস্ট আপনাদের ফোনটা এভাবে আপনারা হ্যাঙ্গিং করবেন। জাস্ট এইটা হচ্ছে আপনাদের কমপ্লিটলি রিমোট। এখানে এইটা হচ্ছে রিমোটের অন অফ বাটন। এটা হচ্ছে সেন্সর। আপনার ড্রোনের সেন্সরটা স্টার্ট করতে গেলে এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার 1 কি টেক অফ এবং 1 কি ল্যান্ডিং। ড্রোনটা রিমোটের সাথে কানেক্ট হওয়ার পরে এইটা চাপলে আপনার ড্রোনটি অটোমেটিক্যালি ফ্লাই করবে এবং আবার যদি এটা চাপেন আপনার ড্রোনটি অটোমেটিক্যালি ল্যান্ড করবে। আর এগুলোর প্রত্যেকটা কাজ আলাদা। আপনারা যখন ফ্লাই করবেন প্রত্যেকটা চেপে আপনারা এগুলো দেখবেন। এবং এইটার কাজটা হচ্ছে ড্রোনটাকে একটা আমরা যেটা বলি যে ডিগবাজি দেওয়া, ওই ডিগবাজি দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। ভিডিওতে শেষে আমি ডিগবাজি দেওয়াটা আপনাদেরকে শিখাই দিব। তো আমি এখন যেটি করব সেটি হচ্ছে এটা সরাই ফেলি, ড্রোনটাকে দেখাই। এইটা ড্রোন এবং এইটা হচ্ছে ড্রোনের ব্যাটারি। আপনারা ড্রোনের সাথে একটা ব্যাটারি লাগানো আছে এবং এক্সট্রা একটা ব্যাটারি। আমাদের কাছে ব্যাটারি অ্যাভেলেবেল আছে। এই ব্যাটারিটা আপনার 2000 mAh 3.7 ভোল্টের
2000 mAh ব্যাটারি। এবং একটু বলে রাখি, সেটা হচ্ছে কোম্পানির ভাষ্য অনুযায়ী এটা 20 থেকে 22 মিনিট কোম্পানি বলেছে ফ্লাই করবে, কিন্তু প্রপার চার্জে আপনারা সর্বোচ্চ 15 মিনিটস ব্যাকআপ পাবেন। দুইটা ব্যাটারি মিলে 30 মিনিট সর্বোচ্চ পাবেন, কম বেশি হতে পারে, এটি চার্জের তারতম্য অনুযায়ী হতে পারে, প্রপারভাবে সবাই চার্জ করছে কিনা এটার উপর ডিপেন্ড করে। এখন আমি ড্রোনটা দেখাই। ড্রোনটা হচ্ছে এই প্রিমিয়াম লুকিং, অসাধারণ একটা লুকিং, এবং এইটি হচ্ছে DJI Mavic মিনির মতো একটা লুকিং করা হয়েছে, এবং ড্রোনটি দেখতে DJI Mavic মিনির মতো, এবং কালারটাও আজ লাইক অলমোস্ট সেম, এবং DJI যে সিনেমেটিক যে বিষয়টা ওইটার মধ্যে এটার মধ্যে পাবেন। এই ড্রোনটির আপনার ফ্রন্ট ক্যামেরা, একটা ক্যামেরা আছে, এবং নিচে একটা লাইট এবং একটা ক্যামেরা, দুইটা ক্যামেরা পাচ্ছেন, এবং এটি হচ্ছে রিমোট রোটেট ক্যামেরা, মানে রিমোটের মাধ্যমে ক্যামেরাটা রোটেট হয়। এবং এই ড্রোনটাতে অত্যাধুনিক ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে। আমি একটু আনফোল্ড করে দেখাই। এটাতে অত্যাধুনিক ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, এবং টোটালি ওয়াটারপ্রুফ ব্রাশলেস মোটর, এবং এই মোটরটি সহজে নষ্ট হয় না। ব্রাশলেস মোটরগুলো মনে রাখবেন যে সহজে নষ্ট হয় না, বহু বছর আপনার ব্যবহার করতে পারবেন। এবং ব্রাশলেস মোটরের আরেকটা সুবিধা হচ্ছে, এই ব্রাশলেস মোটরগুলো আপনার বাতাসের মধ্যে অনেক স্টেবল হয়, অনেক বাতাস থাকলেও ড্রোনটি অনেক স্টেবল স্মুথলি ফ্লাই করে, এবং লং টাইম একটা ফ্লাইং আপনারা এক্সপিরিয়েন্স পাবেন এই ব্রাশলেস মোটরে। এবং যদি ভবিষ্যতে কখনো মোটর নষ্ট হয়, তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল মোটর আছে। তার মানে হচ্ছে এই ড্রোনের প্রত্যেকটা পার্টস, মোটর, আর্মস, ক্যামেরা, ভিতরে সার্কিট বোর্ড, রিমোট, প্রত্যেকটা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং আপনি 2-4-5 বছর ব্যবহার করতে পারবেন যে কোনো পার্টস। আমি সচরাচর বলে থাকি যে এই ড্রোনটি আজীবন ব্যবহার করতে পারবেন, কারণটা হচ্ছে এই ড্রোনের যে কোনো পার্টস যদি আপনার নষ্ট হয়, সেক্ষেত্রে আমরা ওই পার্টসটা আপনাকে দিতে পারবো। সো আমি এখন ড্রোনটা আরেকটি বিষয় বলে রাখি, এই ড্রোনটাতে সেন্সর আছে। এটা একটা সেন্সর, এটা একটা সেন্সর, এবং সামনে একটা সেন্সর, এবং নিচে একটা সেন্সর দেখতে পাচ্ছেন, ভিতরে একটা সেন্সর। এই টোটালি ড্রোনে 4টি সেন্সর আছে আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে এটার বডিটা খুবই স্ট্রং, খুবই শক্তিশালী একটা বডি। মানে এইটা যদি আপনি খুব জোরে কোনো শক্ত বস্তুর সাথে আছাড় মারে ফেলে দেন, তারপরেও কিছু হবে না, মানে এতটা শক্তিশালী এটার বডি আর কি। তো আমি একটু চালু করে দেখাই। ড্রোনটা চালু করলে একটা সুন্দর একটা লুকিং দেখবেন। জাস্ট ক্যামেরাটা মুভ করবে ড্রোনটা চালু করলে। আচ্ছা, এখন আমরা জাস্ট ড্রোনের আমরা এটা করি, এবং এখানে একটা লাইটিং সিস্টেম আছে ড্রোনের পেছনের পার্টে। এই যে প্রত্যেকটা আর্মসে কিন্তু লাইট জ্বলবে, লাইটিং প্রত্যেকটা আর্মসে। আচ্ছা, আমরা এখন রিমোটটা কানেক্ট করি। ওকে, আমরা জাস্ট ড্রোনের জিনিস সরে ফেলছি। সরি, এটা ছোট ব্যাটারি। আচ্ছা, আমরা এইটার কানেক্ট করার প্রসেসটা হচ্ছে রিমোট অফ এবং ড্রোন অফ। জাস্ট আমি কি করলাম, ড্রোনটি চালু করলাম, এবং এরপরে আমি রিমোটটা চালু করব। রিমোটটা চালু করার পরে দেখেন যে ড্রোনের লাইটটা থেমে গেছে। এরপরে রিমোটের এটা পেছনে, সামনে একবার, আবার পেছনে একবার, তারপর ড্রোনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি যেটি করব, এই ড্রোনের দুইটি এদিকে কর্নার করব, এবং একটা শব্দ হবে, এবং ড্রোনটি লাইটগুলো বিপ আপ করবে। তার মানে হচ্ছে এই ড্রোনটি রিমোটের সাথে কানেক্ট হয়েছে এবং এটি রিসেট হয়েছে। আবার একবার করব, এভাবে 3 বার আমরা রিসেট করব।
এরপরে ড্রোনটা আমরা ফ্লাই করব। জাস্ট এইটা একবার যদি আমি সামনে দিয়ে দেই, ড্রোনের পাখাটি ঘুরবে, এবং আরেকবার যদি আমি সামনে দিই, ড্রোনটি উপরে ফ্লাই করবে। আমরা একটু পরে আমরা ফ্লাইং ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা আপনাদেরকে ফ্লাইং টেস্টটা দেখাবো। জাস্ট এইখানে আমরা ড্রোনটা রিমোটের সাথে কানেক্ট করেছি, রিমোটটা ড্রোনের সাথে কানেক্ট করেছি। এখন আমাদের যে টেক অফ যে সুইচটা, আমরা এটাকে উপরে দিয়েও আমরা ড্রোন ফ্লাই করতে পারি, অথবা আমরা জাস্ট একটা বাটন চেপে ড্রোনটা ফ্লাই করতে পারি। আমরা জাস্ট একটা বাটন চাপলাম, ড্রোনটি উপরে ফ্লাই করব, এবং দেখেন যে ড্রোনটি অনেক স্টেবল। এই ড্রোনটি অনেক স্টেবল এবং 100% স্টেবল, এবং ফ্লাইং কোয়ালিটি অনেক ভালো। এবং রিমোটের মাধ্যমে যে ক্যামেরা রোটেট করা যায় সেটি আমরা আপনাদের দেখাচ্ছি। ওকে, এখন আমরা আপনাদেরকে ডিগবাজিটা দেখাবো।